হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা হয়তো আমার ভিডিও দেখে অনেকেই জানো যে আমি নতুন নতুন খাবার ট্রাই করতে নতুন নতুন জায়গায় গিয়ে খুব পছন্দ করি। এটা হচ্ছে থাইল্যান্ডে ক্রাবিতে আওনাং বিচের সামনে একটা নাইট মার্কেট বসে। সেই নাইট মার্কেটেই আমরা ঢুকে ফার্স্টে প্রচুর খাবার আইটেম দেখতে পেয়েছিলাম। তো তার মধ্যে আমি ফার্স্টেই চুজ করেছিলাম এই গ্রিল পোট্যাটোটা। এটার ভিডিও আমি অনেক দেখেছি। এটা কি করে না, পোট্যাটোকে পুরো গ্রিল করে তারপর সেটাকে খুব ভালো করে স্ম্যাশ করে দিয়ে তার মধ্যে প্রচুর পরিমাণে চিজ, মেয়োনিজ এইসব দিয়ে জিনিসটাকে স্ম্যাশ করতে থাকে। আর তুমি যেরকম টপিংস চুজ করবে সেরকম ওয়াইজ ওরা টপিংস দেবে, আর স্পাইস তো থাকেই। এটা চিজি গার্লিক ব্রেডের সাথে ওরা সার্ভ করেছিল। খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগছিলো। আমরা কিছু কিছু আইটেম টপিংসগুলো চুজ করে দিয়েছিলাম আমাদেরকে। আর এই যে দেখতে পাচ্ছ গ্রিল প্রন, এখানে অনেক বিভিন্ন ধরনের সাইজে প্রন পাওয়া যায়। তুমি যেটা চুজ করে ওদেরকে দেবে, বিভিন্ন দাম থাকে, তো সেটা ওরা গ্রিল করে স্পাইস দিয়ে দেবে। এনিওয়ে, যেটার জন্য আমি গিয়েছিলাম, মানে আমি অনেক ভিডিও দেখেছিলাম যে থাইল্যান্ডে আইসক্রিম খুব ভালো, মানে কোকোনাট আইসক্রিম। তো আমি এটা মানে দেখেও আমার ভীষণ ভালো লাগছিলো, আর খেতেও ততটাই টেস্টি ছিল। কি করে না, এরা ওই ডাবের শেলটার মধ্যে 3-4 স্কুপ আইসক্রিম দেয়, আর ডাবের শাঁসটাকে দিয়ে দেয়। তার মধ্যে অর্কিড ফুল তো এরা সবেতেই দেয়, আর বাইরে অনেকগুলো টপিংস থাকে। তুমি তোমার পছন্দ মতো টপিংস নিয়ে নিতে পারো। এটার জন্য কোনো এক্সট্রা চার্জ নয়, এটা ওর সাথে ইনক্লুড থাকে। দেখতে পাচ্ছ খুব সুন্দর ছিল, আর খেতেও কিন্তু ততটাই ভালো ছিল। আমার তো বেশ ভালো লেগেছিলো। আমার থাইল্যান্ডে প্রত্যেকটা আইসক্রিমই ভীষণ ভালো লেগেছে। তারপর ঘুরতে ফুরতে দেখে নিলাম ক্রোকোডাইলের মুখ। দেখো, ক্রোকোডাইলের মুখটা দেখেই আমার ভয় লাগছিল। যাই হোক, এখানে ক্রোকোডাইল মিট পাওয়া যাচ্ছিলো। অনেকেই হয়তো ট্রাই করেছে, বাট আমি করিনি।